বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন তিব্বতের নেয়ালাম টাউন। আজ থাকছে তিব্বত থেকে দেশে ফেরা 12 সেপ্টেম্বর 2025। নেপালের পরিস্থিতি ভালো নয়। এই অবস্থায় কিভাবে বিভিন্ন সমস্যা কাটিয়ে তিব্বত থেকে নেপাল হয়ে দেশে ফিরলাম, সেটাই আজ এই ভিডিওতে শেয়ার করছি। সকাল 7টা, পাথরাসের পর উঠছি বাসে। এখনো নিয়ালামে দিনের আলো ফোটেনি, চারিদিকটা বেশ অন্ধকার। এই 12 দিনের জার্নিতে শরীরটা একটু ক্লান্ত, তবে মহাদেবের কৃপায় শরীর একদম ফিট। চলেছি নিয়ালাম থেকে কাঠমান্ডু। প্রথমে যাব তাতোপানি বা কোদারি, যা নেপাল তিব্বতের বর্ডার। তিব্বত থেকে কোদারির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। প্রথম কয়েক কিলোমিটারের রাস্তা বেশ ভালো, বাকি রাস্তার অবস্থা খারাপ। এটা আমি আসার সময় বুঝেছি। রাস্তার এমনই অবস্থা, নেয়ালাম থেকে নেপালের বর্ডার এই মাত্র 35 কিলোমিটার আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। দেখছি রাস্তার দুই পাশে চলছে নির্মাণ কাজ। এখানে কিছু বছর আগেও একটি বড় বাজার ছিল, যা ছিল নেপাল ও তিব্বতের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এটা ছিল বড় তিব্বতী বাজার। আমি যতদূর জানি, চীন সরকার এখানকার তিব্বতীদের বলপূর্বক অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। এখানকার বাসিন্দাদের অনেকেই এখন কেরং এর দিকে থাকেন। এখন চীন এই স্থানটিকে নতুনভাবে গড়ে তুলছে। এই নতুন নির্মাণের মাঝেও পুরনো কিছু স্মৃতি উকি দিচ্ছে। রাস্তার অবস্থা ভালো নয়, সেই কথা তো আগেই বলেছি। দেখুন বন্ধুরা, রাস্তার অবস্থা। রাস্তা শুধু খারাপই নয়, রাস্তাটা খুবই সংকীর্ণ। সামনে থেকে কোনো যানবাহন চলে আসলে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সকাল 9টা, তিব্বত থেকে প্রবেশ করলাম নেপালে। আজকে আবহাওয়াটা ভালো নয়, বেশ বৃষ্টি হচ্ছে।
এবার শুরু হলো আসল পরীক্ষা। যাওয়ার সময় ছিল এই অবস্থা, এখন বৃষ্টি পড়েছে, রাস্তার অবস্থা ভয়ানক। এই অবস্থায় হাতে ক্যামেরা ধরার সাহস পাইনি। এটা যাওয়ার সময়। আজ মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। আমি খুব সাবধানে পার হচ্ছিলাম, হাতে ছিল ছাতা। হঠাৎই পা পিছলে গেল, কিন্তু জানি না ঠিক সেই সময় আমার হাত কে যেন ধরল, হয়তো স্বয়ং মহাদেব। কোদারি থেকে কাঠমান্ডুর রাস্তাটার অবস্থাও ভালো নয়, তবে যাওয়ার সময় যেই অবস্থায় ছিল, এখন বৃষ্টির জন্য অবস্থা খুবই খারাপ হয়েছে। খুব কষ্ট করে এসেছি এইটুকুনো পথ, প্রায় 45 কিলোমিটার হবে। প্রথমে 40 কিলোমিটার আসলাম টাটা সুমোতে, সে নাচতে নাচতে আসার খুব কষ্ট করে আসতে হয়েছে এইটুকুনো। তাই জন্য বলবো, যাদের পায়ে ব্যথা বা কোনো শারীরিক অক্ষমতা আছে তাদের জন্য এই যাত্রা না করাই ভালো, বা করলেও হেলিকপ্টারের সহায়তায় করতে পারেন। যাই হোক, এবার বাসে চড়বো। বাস কখন ছাড়বে জানি না, অনেকক্ষণই দাঁড়িয়ে আছি। হর হর মহাদেব। খারাপ রাস্তা কোথায় পার করে এসেছি, আর কাঠমান্ডুর পরিস্থিতি তো অতটা ভালো না এখন। দেখি কাঠমান্ডুতে কখন পৌঁছাই, সবটাই থাকছে। বেলা 12টা, বাস ছাড়ল কাঠমান্ডুর উদ্দেশ্যে। বাস চলেছে নাচতে নাচতে, আমরাও তার সঙ্গে নাচছি। বেলা 2:30, বাস দাঁড়ালো। আজ আমরা এখানেই করব লাঞ্চ। ভালো খাওয়া যাবে, খাচ্ছি। এই পেঁয়াজ দিয়ে দে না, অনেকক্ষণ পরে খাচ্ছি। সেই সকাল চীনের টাইম, সকাল খাতা খায় হো গায়, সেই সকাল 6টার সময় ব্রেকফাস্ট করেছি, আর এখন নেপালের সময় প্রায় 2:30 বাজে। ঠিক আছে, খাচ্ছি, ভালোই লাগছে। আর এই যে এটা তো নেপালের সব জায়গায় পাওয়া যায় এই শাকটা। এর নাম क्या है? শাক। শাক का नाम क्या है? इसका শাক। যাই হোক, শাকের নামটা জানি না, খেয়ে নি। আগেও খেয়েছি, খেয়ে নি, তারপরে কথা হচ্ছে পরে। সবাই লাঞ্চ করতে ব্যস্ত। আমার লাঞ্চ ইতিমধ্যেই হয়ে গেছে। এইবার বাইরের দিকটা দেখছি। লাঞ্চ ভালোই ছিল, সে তো আমি দেখালাম। আর এবার লাঞ্চের পরে যাব কাঠমান্ডুর দিকে। আজকে থাকবো কাঠমান্ডুর হোটেলে। আর আগেই বলেছি, কাঠমান্ডুর অবস্থা খুব একটা ভালো নয়। আসার সময় কয়েকটি জায়গায় গাড়িতে চেক হলো। যাই হোক, সে এখানকার তাদের প্রশাসনের ডিউটি তারা করছে। আমরা দেখি কালকে কাঠমান্ডু থেকে কোনো বেরোনোর উপায় থাকে নাকি, থাকলে তো বেরিয়ে যাবই। আমরা একটু গল্প করছি এখানে, এই দাদার সঙ্গে গল্প করছি। ইনি কলা বেচছেন। এখানে কলার পিস হচ্ছে 10 টাকা করে। नेपाली नेपाली हूँ। हाँ। नेपाल का हूँ। नेपाली हिंदी आता है मुझे, ও हिंदी में बात कर सकता हूँ। আমি তো বাংলাই বলছি। बंगाल হ্যাঁ बंगाली হ্যাঁ হ্যাঁ आदिवासी हाँ, ऐसे बोलते हैं ना आदिवासी। खाना खावे, খানা নাই, খাবার খাবে, हाँ, ভাত खाबर খাবে। खाना, ठीक है। ডাল ভাত তো আপনাদেরও চলে খুব। हाँ, दाल भात, दाल भात सब्जी, यही तो आता है। নমস্তে। नमस्ते। এই লোকাল লোকজনের সঙ্গে কথা বললে একটা আলাদা অনুভূতি হয়।
এখন সময় বিকাল 4:45। খাওয়া দাওয়ার পর বাস আবার ছাড়বে। আর প্রায় 2.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছাবো কাঠমান্ডুতে। আগেই বলেছি, নেপালে প্রায় সব কিছুই বন্ধ, স্থানীয় পরিবহনের কিছুই দেখছি না। এটা নেপালের একটা স্থানীয় বাজার। এই জায়গাটা অন্য সময় বেশ জমজমাটি থাকে, কিন্তু আজ এই বাজারে তেমন ভিড় দেখছি না। বেশিরভাগ দোকানই বন্ধ। আমি নেয়ালাম থেকে নেপালের বর্তমান পরিস্থিতি জেনে ভাবছিলাম কাঠমান্ডুতে ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা। তবে এখানে এই বন্ধের অবস্থাতেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর নেপালিরা খুবই ভদ্র, জ্ঞানত পর্যটকদের কোনো ক্ষতি করে না। বাসে চলছে হিন্দি গান, মনে হচ্ছে আমি দেশেই আছি। সন্ধ্যা 6:30। আমরা নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ভালোভাবেই পৌঁছালাম কাঠমান্ডুর হোটেলে। সেপ্টেম্বর 13। আজই যাব রাক্সাল, কিন্তু নেপালে স্থানীয় পরিবহন বন্ধ, কিছুই চলছে না। 2-1টা প্রাইভেট গাড়ি পাচ্ছি, কিন্তু তারা ভাড়া খুব বেশি চাইছে, তারা যেতেও চাইছে না। এই সময় সন্দীপ ভাই, ইনি আমি যে ভ্রমণ সংস্থার সাথে কৈলাস যাত্রা করেছি তার কর্ণধার, তিনি কাঠমান্ডু থেকে সিবড়ি হয়ে এয়ার টিকিট কেটে দিলেন। এখন আমি চলেছি কাঠমান্ডুর এয়ারপোর্টের দিকে। বেলা 2টো। আমি এয়ারপোর্টে। রাক্সালের কাছের এয়ারপোর্ট সিমরা। সিমরা থেকে রক্সালের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। বোর্ডিং পাস হয়ে গেছে, এবার এখান দিয়ে গেট আছে, আমি যাব। এখনো টাইম হয়নি যাওয়ার জন্য। আজ বেলা 3:30 থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিকাল 4:15। বৃষ্টি কিছুটা কমল, উঠছি বিমানে। প্রায় 25 মিনিটের মধ্যেই পৌঁছালাম সিমরা এয়ারপোর্ট। সিমরা থেকে একটা অটো ভাড়া করে চলে এসেছি রাক্সাল। রাত 9টায় ট্রেন, এখনো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। যাই হোক, বেশ কম খরচেই আজ পৌঁছালাম এখানে। বিমান ভাড়া 2500 টাকা, অটো ভাড়া 300 টাকা। তবে বলতেই হবে সন্দীপ ভাইয়ের কথা। আজ তিনি আমাকে খুবই সাহায্য করেছেন ফিরতে। পরের কোনো ভিডিওতে আমি যে ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস যাত্রায় গিয়েছিলাম তার যাবতীয় তথ্য দেব। দেখতে সবর সবর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব।